আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রেকিং সংবাদের সঙ্গে থাকবে ডিপ স্টোরি। আমাদের কয়েকজন গুরুত্বপূর্ণ আমার দর্শক আমাকে আজকে নক দিয়েছিলেন। পুলিশের দুজন ডিএসজি ছিলেন, এর মধ্যে সেনাবাহিনীর খুব ঊর্ধ্বতন কয়েকজন আমার খুব ক্লোজ কাছের বড় ভাই। তারা ফোন করেছিলেন যে মাসুম একটু ডিপ স্টোরি চাই। কালকে নাকি দুটো স্টোরি তাদের খুব ভালো লেগেছিল, অর্থাৎ কয়টা বোম মেরেছে, কয়টা ফাটিয়েছে, কয়জন মানুষ মারা গেছে, এটার চেয়েও এই মুহূর্তে যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে, আমেরিকার বর্তমান অবস্থা, ইরানের বর্তমান অবস্থা, এটা কোথায় গিয়ে থামবে, বাকি এই বিষয়গুলোর একটু খুঁটিনাটি বিশ্লেষণ তারা শুনতে চেয়েছেন। আশা করি আজকের যারা দর্শক তারা অনেক মজা পাবেন আজকের স্টোরিটা যারা শুনবেন। আমেরিকার কত বড় মাইন্ড কাচি বা আটকে গেছে, আমি আজকে একটু তাত্ত্বিকভাবে আপনাদেরকে বিষয়গুলো বোঝাবার চেষ্টা করব। যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করবেন। চট্টগ্রাম থেকে দেখছেন, আবারও হ্যাঁ চট্টগ্রাম, যারা চট্টগ্রামে থাকেন তারা একটু বেশি উল্লেখ করেন, তারা জানেন যে আমার প্রিয় শহর চট্টগ্রাম। জি দর্শক, সব বাংলাদেশ, পুরো বাংলাদেশটাই আমার প্রিয়। আমি চট্টগ্রামের ব্যাপারটা একটু মজা করে বলি আর কি আপনাদের উদ্দেশ্যে। পুরো বাংলাদেশই আমার প্রিয়। চট্টগ্রাম সদর থেকে দেখছেন, ওমান থেকে দেখছেন, কাতার, কুয়েত, পশ্চিমবঙ্গ থেকে আক্তার রহমান। জি ভাই, ভারতে প্রচুর দর্শক আছে আমাদের। আজকের সাউন্ড একদম ক্লিয়ার, তাই তো? কোনো সমস্যা নেই? ওকে। শ্রীমঙ্গল, ফ্রান্স, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, রংপুর। দর্শক, শুরু করছি বিসমিল্লাহ করে আপনাদের আজকে অনেকগুলো ভালো তথ্য দেবো এই জন্য। এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েল একটা বড় রকম বিপাকে আছে। বিপাকটা কি? এই যুদ্ধটা শুরু করার আগে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন 4 দিনে যুদ্ধটা শেষ করবেন। তিনি আক্রমণের আগে পেন্টাগন এবং আমেরিকার সিনেটকে বলেছিলেন 4 দিনেই খেলা শেষ। আজকে যুদ্ধের 7ম দিন ওভার হচ্ছে। ট্রাম্প বললেন গত 2 দিন আগে 4 দিন নয়, এটা 4 সপ্তাহ লাগবে শেষ করতে, অর্থাৎ ইরানকে কাবু করে তাদের বিজয় আনতে। আজকে 2 দিন পর, আজকে ট্রাম্পের স্টেটমেন্ট 6 মাস লাগবে। 6 মাস এই যুদ্ধ সামনে যেতে পারে। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প। 4 দিন থেকে 4 সপ্তাহ থেকে 6 মাস, তার মানে একটা বড় রকম চিপা আটকে গেছে মিস্টার ট্রাম্প চাচ্চু। কেন? সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে ইসরায়েল কিছু গোপন মিশনে নেমেছিল, অর্থাৎ এই দেশটি চাইছে এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে আরো কয়েকটি দেশকে টেনে আনতে। প্রথমে তাদের চেষ্টা ছিল আরব রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রকে টেনে আনার, তাই তারা আরব রাষ্ট্রের মধ্যে কিছু গুপ্ত অ্যাটাক করেছে, কিন্তু আরব একদম চুপ। ইরান যখন আরব রাষ্ট্রকে, গালফ কান্ট্রিগুলোকে টার্গেট করে হিট করছিল, তখন হঠাৎ করে এমন কিছু অ্যাডভেঞ্চার হতো, এমন কিছু জায়গায় অ্যাটাক হতো যেগুলো ইরান করতো না, কিন্তু ইরানের নামে চলে আসতো। যেহেতু ইরান আক্রমণ করছে তাহলে এটা ইরানই করছে। কিন্তু সৌদি আরবের লোকগুলো বা ইন্টেলিজেন্সগুলো বা আদার্স ইন্টেলিজেন্সগুলো এই বিষয়গুলো বুঝতে পেরেছে যে ইরান আসলে কোন টার্গেটে আক্রমণ করছে। সৌদি, কাতার, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে কথা হয় এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন যে আরবের কোনো সাধারণ ভবনে স্বার্থে আমরা আঘাত করছি না, আমরা গালফ কান্ট্রির ভিতরে মার্কিন স্বার্থকে টার্গেট করছি, এর বাইরের যত আক্রমণ সেগুলো আমাদের নয়। আরব সতর্ক হয়ে গেছে, তারা বুঝতে পারছে তাদেরকে যুদ্ধে টেনে আনতে চাচ্ছে নেতাকাকু। নাম্বার 1। নাম্বার 2 হলো এটাকে, এর পরবর্তী এই নেতাকাকু চাচ্ছেন এটাকে ধর্মযুদ্ধ বানাতে অথবা ইউরোপকে টেনে আনতে। আমরা সারা জীবন দেখেছি আমেরিকা যেই পথে চলে ইউরোপ সেই পথে চলে, একদম বাদ বিচার ছাড়া, কোনো আওয়াজ ছাড়া। আফগানে অ্যাটাক করতে হবে, পুরো ন্যাটো চলে আসছে। দুর্বল আফগানে অ্যাটাক করতে, ইরাকে অ্যাটাক করতে হবে, পুরো ন্যাটো চলে আসে। কিন্তু এবারে প্রথম দেখলাম যে আমেরিকা যখন আক্রমণ শুরু করলো, ইউরোপ গাইগুই শুরু করে দিয়েছে। ফ্রান্স কখন এটা বলছে, স্পেন তো বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সার্বিয়া বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, অস্ট্রিয়া দাঁড়িয়ে গেছে। এক একটা রাষ্ট্র যারা ট্রাম্পের ইশারায় চলতো তারা স্পষ্টত এখন ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কারণ তারা বুঝতে পারছে ওয়ার্ল্ড অর্ডার ভেঙে যাচ্ছে। বিশ্ব মোড়লদের খ্যাতিটা দুর্বল হচ্ছে বা বিশ্ব মোড়লরা তাদের খ্যাতি হারাতে বসছে ইরানের আক্রমণে। সব খেলা কিন্তু ইরান খেলছে। খুব মন দিয়ে শুনবেন আজকের ভিডিওটা। কি রকম একটা উদাহরণ দেই।
আমাদের এই দক্ষিণ এশিয়ার পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই দেশগুলো আমেরিকার ইশারা ছাড়া এক চুল চড়তে পারে না। ধরেন বাংলাদেশে এটা নির্বাচন হয়ে গেল, কে প্রধানমন্ত্রী হবে এটা জনগণের ভোটে নির্ধারিত হয়নি, এটা নির্ধারণ করে দিয়েছে রেজওয়ানা কিংবা আমাদের খলিল ভাইদের মতো লোক। তাদেরকে আমেরিকা যে ট্রিটমেন্ট দিতে সেই ট্রিটমেন্টই সব হয়েছে। ধরে নেন আপনারা। এখন অনেকে চিল্লাপাল্লা করবেন, না ভাই একটু মাথা খাটালে বুঝবেন, রাজনীতি করেন চায়ের দোকানে ভালো কথা, একটু মাথা খাটালে বুঝবেন। যেমন ইমরান খান পাকিস্তানে বিজয় লাভ করার পর ইমরান খান ক্ষমতায় বসতে পারেনি, কারণ সেনাবাহিনী দেয়নি। সেনাবাহিনীকে কন্ট্রোল করেছে কি? আমেরিকা এবং মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে যিনি ছিলেন সে বাইডেন সাহেব। তাদেরই মধ্যে একজন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী, যিনি আমেরিকা যা বলতো তাই করতেন। সেই ব্যক্তিকে বলা হলো যে গাজাতে বোর্ড অফ পিস ঘোষণা করা হলো, অর্থাৎ শান্তির জন্য একটা বোর্ড তৈরি করা হবে গাজায়। কে করবে? আমেরিকা। সেখানে ইন্দোনেশিয়ার মতো একটা মুসলিম দেশকে লাগবে। সুসুর করে চলে গেছে, যেহেতু মিস্টার ট্রাম্প সাহেব বলেছে। ট্রাম্পের উপরে কথা বলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়ার সাহস তো নাই। হঠাৎ করে সেই মিস্টার ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী আজকে কি বলেছেন জানেন? ট্রাম্প একটা মিথ্যুক, তিনি এটা মানে মিথ্যা বলার লোক। কে বলছেন? ইন্দোনেশিয়া, যে তার জুতা পালিশ করেন সবসময় ভয়ে। কি বলছেন? যে ট্রাম্প বলছে যে গাজাতে বোর্ড অফ পিস ঘোষণা করেছেন, বোর্ড অফ পিস গঠন করবেন শান্তির জন্য তিনি। সেই ট্রাম্প কি করে ইরানে শান্তিপূর্ণ পরিবেশে আক্রমণ করছে? বুঝতে পারছেন? পৃথিবীকে এই সাহসটা কে দিয়েছে? ইরান। ইরান বিশ্ব মোড়লদের সকল মিথ ভেঙে দিয়েছে। নাম্বার 2, ইম্পর্টেন্ট, শুনতে থাকেন মন দিয়ে। সন্দীপ থেকে দেখছেন, হাসান সন্দীপ যাবো একবার, বুঝছেন আমার খুব শখ সন্দীপে যাওয়ার। তো আরব রাষ্ট্রগুলো যারা কখনো আমেরিকার উপর আওয়াজ করতো না, একদম কোনো প্রকার আওয়াজ করতো না, যা বলতো তাই, পেট্রো ডলার বিক্রি করে পুরো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিত আমেরিকাকে। আরবরা তাদের বড় বড় অর্থায়ন সব করতো পশ্চিমা দুনিয়ায়। তারা আমাদের এই দরিদ্র দেশগুলোতে বড় অঙ্কের কখনো অর্থায়ন করতো না। আমাদের এখানে শ্রমিকের দাম কম, আমাদের এখানে ভালো মজুরি পাওয়া যায়, এখানে ইনভেস্ট করে লাভ বেশি, তারপরও তারা আমেরিকাকে খুশি করতো, কারণ আমেরিকা এই রাষ্ট্রগুলোকে বাঁচিয়ে রাখে, এই রাষ্ট্রগুলোকে টিকিয়ে রাখে, অবৈধভাবে রাজতন্ত্র টিকিয়ে রাখে বা শত্রুর হাত থেকে বাঁচিয়ে রাখবে এই আশ্বাসে। ইম্পর্টেন্ট মেসেজ কি জানেন? গত কয়েকদিনে আরবের একাধিক রাষ্ট্র মুখ খুলেছে। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত স্পষ্ট জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে লড়াই করবে না, এবং তারা স্টেটমেন্ট দিয়েছে ইরানের উপর আক্রমণ ছিল অন্যায় আক্রমণ। বুঝতে পারছেন? ইরান ধোলাই চালাচ্ছে, তারপর তারা আওয়াজ করতেছে ইরানের পক্ষে। আজকের স্টেটমেন্ট কি? সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত তারা বলেছে আমরা যে আমেরিকাকে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার দিয়েছিলাম বা দেব বলে চুক্তি করেছিলাম, এটাকে আমরা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছি। ট্রাম্পের গলা শুকিয়ে গেছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে আরব রাষ্ট্রে ছুটে এসেছিলেন, বড় অঙ্কের টাকা নিয়ে যাবেন, আমেরিকার ঋণ দূর করবেন, আমেরিকার বেকারত্ব দূর করবেন, বড় বড় কর্মস্থল তৈরি করবেন। এসে আরবের দেশ ঘুরে 5 ট্রিলিয়ন ক্যালকুলেটরে ধরবে না, 5 ট্রিলিয়নের চুক্তি করলেন আরবদের সাথে। সেই আরবরা, ইউএই, সৌদি আরব, কাতার, কুয়েত, তারা বলছে আমরা আরবের সাথে, আমরা আমেরিকার সাথে যে চুক্তিগুলো করেছি এগুলো এখন পুনর্মূল্যায়ন করব। অর্থাৎ আমরা আমেরিকাকে ব্ল্যাঙ্ক চেক আর দিচ্ছি না টাকার, কারণ আমেরিকা আমাদের নিরাপত্তার নামে যে প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা সেটা রক্ষা করতে পারেনি। আমেরিকা আমাদের নিরাপত্তা দেবে কি? নিজেরই তো পিঠ বাঁচাতে পারছে না এই মুহূর্তে। ইরান দ্বিতীয় মিথ ভেঙে দিয়েছে মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের। খেয়াল করেন, আরবরা বলছে, আরবের বড় বড় ব্যবসায়ীরা, এর মধ্যে একজন খলফ, তিনি চিঠি পাঠিয়েছেন ট্রাম্পের উদ্দেশ্যে যে তোমাকে কে সাহস দিছে তুমি আজকে এই যুদ্ধ আরবের মধ্যে ছড়িয়ে দিয়েছো? আমরা শান্তিপ্রিয় মানুষ, পুরো পৃথিবীতে আমরাই শান্তির পক্ষে থাকি, আমাদের দেশের মধ্যে রাজনীতি নেই, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা মানুষের মধ্যে শান্তির জন্য, জনগণকে শান্তিতে রাখার জন্য সব করি। তুমি ট্রাম্প আমাদের টাকা নিচ্ছ, আমাদের দেশে ঘাঁটি করছো, তুমি ইরানকে আক্রমণ করে তুমি আজকে যুদ্ধ ছড়িয়ে দিয়েছো। কে বলছে? আরবের একজন ধনাঢ্য ব্যবসায়ী মিস্টার খলাফ। তার স্টেটমেন্ট গণমাধ্যমে আপনারা দেখেছেন। সৌদি আরব বলছে, আরব আমিরাত বলছে, কাতার, কুয়েত বলছে
যে আমাদের ভাবতে হবে আমেরিকা আগামীতে আমাদের এখানে ঘাঁটি রাখবে বা আমাদের নিরাপত্তা দিতে পারবে কিনা। কারণ আমেরিকা ফেল করেছে নিরাপত্তা দিতে, আমেরিকা তো নিজে নিরাপত্তা দিতে পারছে না, এবং তারা প্রমাণ পেয়েছে যে আমেরিকা এই মুহূর্তে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে ভাবছে। ইরানের হাত থেকে মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশকে বাঁচাবার জন্য আমেরিকার কোনো প্ল্যান নাই। তার টোটাল প্ল্যান ইসরায়েলকে রক্ষার, ইসরায়েল ফার্স্ট। এটা আরবরা বুঝে গেছে, এবং বুঝে গিয়ে আরবরা এখন দাঁড়িয়ে গেছে অ্যাগেনস্টে। তার মানে 5 ট্রিলিয়ন আর আমেরিকার কপালে জুটছে না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।